ঠিক কি না? ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাওয়ার পর বাইতুল্লাহ তওয়াফ করে ক্লান্ত হয়ে গেছে। ইব্রাহিম আদম এমন একটা মানুষ ছিল, বলক দেশের বাদশা প্রেসিডেন্ট ছিল, দুনিয়ার সব রং তামাশা বাদ দিয়া, টাকা পয়সা তার বিশাল বড় অট্টালিকা রাজত্ব বাদ দিয়া 14 বছর জঙ্গলার মধ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাই ছেড়ে দিছে। কেমনে ছাড়লো? আল্লাহর গোলাম রাতের বেলা ইশার নামাজ আদায় করার পর স্বর্ণের খাটের মধ্যে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ কোন না মিয়া? স্বর্ণের খাট, আর আমরা তো কাঠের খাটের মধ্যে শুয়ে স্বপ্ন দিই। আল্লাহর বান্দা সোনার খাটের মধ্যে সেই দাও খাটের মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ, মিজানের পাল্লায় অনেক ওজন বেশি হয়। সুবহানাল্লাহ ডাকতে হঠাৎ করে দেখে বিল্ডিং এর ছাদের উপরে কে যেন দৌড়ায়। আল্লাহর গোলাম ধমক দিয়া বলে, আম্মা কে আমার রাজপ্রাসাদের ছাদের উপরে দৌড়ায়? সারাদিন রাষ্ট্রের কাজ করে আমি ক্লান্ত, এখন ঘুমাবো, ডিস্টার্ব কেন করো? ছাদের উপর থেকে জবাব দেয়, আমি ছাদের মধ্যে আমার ওট হারাইছি, আমি ছাদের মধ্যে ওট তালাশ করতেছি। বাদশা আরো রাগে দমক দিল, উট থাকবো জঙ্গলার মধ্যে, থাকবে মরু প্রান্তরে। উট তালাশ করবি তুমি, জঙ্গলার মধ্যে তালাশ করবি, মাঠে ময়দানে মরু প্রান্তরে তালাশ করবা। তুমি আমার রাজপ্রাসাদের ছাদের মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুরলে কি উট পাইবানি? পাওয়া যাইব? এবার ছাদের উপরে যিনি ঘুরতেছেন উনি জবাব দেয়, যদি তোমার বিল্ডিং এর ছাদের উপরে যদি উট না পাওয়া যায়, তাহলে স্বর্ণের খাটের মধ্যে শুয়ে দামি পোশাক পরে কি আল্লাহরে পাওয়া যায়? আল্লাহু আকবার কন্যা। স্বর্ণের খাটের মধ্যে শুয়ে দামি দামি পোশাক পরে যদি আল্লাহরে যদি না পাওয়া যায়, ওর যদি ছাদের মধ্যে না পাওয়া যায়, তাহলে স্বর্ণের খাটের মধ্যে শুয়ে শাহী মুকুট পরে আল্লাহরেও পাওয়া যায় না। ঠিক কিনা? ধরে কর। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করে দিয়ে খাদেমকে ডাক দিয়ে বলে, আয় আয় আমার সামনে আয়। নিজের শরীর থেকে দামি কাপড়গুলা খুইলা খাদেমের শরীরের মধ্যে জড়াইয়া শরীরের মধ্যে এবার দামি কাপড় খুইলা দিয়ে এবার চাদর গায়ে দিছে। সুবহানাল্লাহ কন্যা। নিচে একটা লুঙ্গি পরার পর একটা চাদর শরীরের মধ্যে জড়াইয়া ঘর থেকে বের হইয়া যায় আর বলে, যতক্ষণ না আমার মালিককে না পাবো ততদিন পর্যন্ত আমি আর এই এলাকার মধ্যে ফিরে আসবো না। জোরে কোন সুবহানাল্লাহ। একটানা 14 বছর কাটায় দেওয়ার পর ওই দেশের মন্ত্রী শত শত সৈন্য নিয়ে তালাশ করতেছি। গিয়ে দেখি ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে বসে আছে। বসে বসে নিজের চাদরটা, ওই যে 14 বছর আগে যে চাদর, ওই চাদরটা বসে বসে নদীর পারে সেলাই করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম পেরেশান হয়ে যায়। মন্ত্রী ডাইকে বলে, বাদশা বাড়ি দিনা চলে, আপনি না গেলে দেশ সুন্দর করে পরিচালনা করার ক্ষমতা কারো নাই, আপনার দেশ আপনারই মানায়। আপনি চলেন, ফিরে চলেন, আপনার জন্য আমরা পাগল। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, যদি তোমরা আমার একটা শর্ত পূরণ করতে পারো তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে ফিরে যাব। কি শর্ত? বলে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি এবার শরীর হাত থেকে সুইটা নদীর মধ্যে ঢিলা দিয়া ফালাই দিছে। ফালাই দিয়া বলে, যদি এই সুইটা তোমরা উঠাই দিতে পারো তাহলে আমি তোমাদের কাছে নির্দ্বিধায় তোমাদের রাষ্ট্রে ফিরে যাব। জোরে কোন আল্লাহু আকবার। এবার মন্ত্রী সৈন্য লাগাইতে ডুবে বার কর। সবাই ফির, কারণ সুই যে পড়ছে এটা কই পড়ছে, শোনো তো কোন দিকে গেছে কইতে পারে। ক্লান্ত হয়ে মন্ত্রী বলতে, অসম্ভব, পারবো না। এবার ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি যাইকে বলল, নদীর মাছ, তোমরা আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, তাহলে তাড়াতাড়ি আল্লাহর নির্দেশে আমার সুইটা নিয়ে আইও। সুবহানাল্লাহ কর না।
মন্ত্রী তাকায় দেখতে পাইল হাজার হাজার মাছ মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে পানির উপরে বাইসা উঠছে। এই ক্ষমতা মনে আল্লাহর নাই? জোরে করা শ্রেণী ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আল্লাহ জানা দিনে কোনো দিনে যদি বাজার জন্য ইচ্ছা করে খালি আমি আল্লাহ বলি হাও হইতে সময় লাগে না, সাথে সাথে হইয়া যায়। ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? এটা আল্লাহ পারে নাকি? ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বলে স্বর্ণের সুইয়ের কথা বলি নাই, যে সুইটা আমি হারাইলাম ওই সুইটা ফিরাইয়া দাও। আরেকটা মাছ ওই সুইটা নিয়ে পানির উপরে বাইসে উঠছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলতে লাগলো, তোমরা তোমাদের জীবন, তোমাদের জন্য আমি গোটা জীবনটা পার করে দিছি, একটা সুই তোমরা খুঁজা বাইর করতে পারো নাই। মাত্র 14 বছর আমার মালিক আল্লাহর জন্য জঙ্গলার মধ্যে কাটাইলাম। এই 14 বছরের কারণে আসমান জমিনের সবকিছু আমার গোলাম হয়ে গেছি। এই ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহির পরিচয় দিলাম। আল্লাহর গোলাম হজ করতে গেছে, হয়ে গেছে হজ করতে গেছে, 2 কদম হাঁটছে, 2 রাকাত নামাজ পড়ছে, 2 কদম হাঁটছে আবার 2 রাকাত নামাজ পড়ছে। এমনি যাইতে যাইতে বাইতুল্লাহ পর্যন্ত যাইতে তার 14 বছর সময় লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝছেননি? হজ করতে গেছে, হজ গাড়ি ছিল না, কিছুই ছিল, হজ করতে রওনা করছে। হাটে 2 রাকাত নামাজ আদায় করে, 2 কদম হাটে আবার 2 রাকাত নামাজ আদায় করে। এরকম 2 কদম হাটে 2 রাকাত নামাজ পড়তে পড়তে বাইতুল্লাহ যাইতে তার 14 বছর লাগছে। সুবহানাল্লাহ। বাইত দিয়া কইেন মিয়া, আপনারা পারবেন? আমরা পারবো? এই বেটার আল্লাহর না পাইলে কি আমরা পাবো? কারণ সুবহানাল্লাহ আমগো ঠেলা দিয়া কোন লাগে, ঠিক কি না? ঠিক এই আল্লাহর গোলাম ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাওয়ার পর বাইতুল্লাহ তওয়াফ করা শেষ করে বাইতুল্লাহর কিনারে আরাম করতেছে, ঘুমায়া যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাইল ফেরেশতারা তওয়াফ শেষ করে ফেরেশতারা বলতেছে এই বছরে কোন হাজীদের হজ আল্লাহ কবুল করে নাই। জোরে কর নাউযুবিল্লাহ। ইব্রাহিম আদম তো হজ করছে, ক্লান্ত হয়ে গেছে, চিন্তায় পেরেশান, আমারটা হই কি অন্যায় করছি আমি, আমার হজ হলো না, হাজী সাহেবদের হজ হয় না, কারণ কি? আরেক ফেরেশতা ডাইকা বলতে লাগলো যদিও কবুল না হইছে, আরেকটা লোক হজ করতে রওনা করছে কিন্তু হজ করতে আসতে পারে নাই, কারণ বশত ওই ব্যক্তির আশার বরকতে, ওই ব্যক্তির নিয়তের কারণে এই বছরের সব হাজীদের হজ আল্লাহ কবুল করছে। ও নাই নাই বেলায় হজ করার নিয়ত করছে, রওনা করছে, কারণ বশত আসতে পারে নাই, হজ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লোকের উসিলা হাজীদের হজ কবুল হইছে। ইব্রাহিম আদম আমার দিকে কি ব্যাপার, হাজীর নাম কি? ওই লোকটার পরিচয় কি? কয় দামেস্কে অমুক তার নাম। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারা সালাম দিয়া রাসূলের দরবার থেকে বাড়ি রওনা করছে। বাড়ি যায় না, ওই লোকের কাছে যাবে। কি আমল করছে দেখতুই বাবা, যে আমলের কারণে আমাদের হজ কবুল হইছে। সুবহানাল্লাহ। তালাশ করতে করতে গিয়ে দেখে একটা বুড়া মানুষ, শরীরে জোর নাই, লাঠি দিয়া রে জিগাইলো চাচা হজ করতে যাওয়ার কথা ছিল, কেন যাও নাই? লোকটাকে আমি যে হজে যাবো কে জানে, আপনি জানেন করতে, আপনার পরিচয় কি? যে জানার দরকার তিনি আমার জানাইছে। জোরে কর সুবহানাল্লাহ। যে আমার জানার দরকার
সে আমারে জানাইছে চাচা কেন হজে যান নাই, কারণ কি? ওই বুড়া মানুষ কান্দে আর বলে, বড় আশা নিয়ে কত বছর যাব টাকা পয়সা সংগ্রহ কইরা হজ করার জন্য নিয়োগ করলাম, রাতের বেলা বিবির থেকে বিদায় নিয়ে চলে যাব, বিবি আমার অসুস্থ হইয়া কান্দে আর বলে, সেবি আমি যদি মারা যাই দাবি রাখবেন না, মাফ করে দিবেন। আপনি তো হজ্জে বাইত করতে যাবেন, আল্লাহর ঘরে তওয়াফ করতে যাবেন, যাওয়ার আগে আমার একটা মনের আশা পূরণ করে যান, আমার গোশত খাইতে মনে চায়। আমার ঘরে কোনো খাবারও নাই, আমার মনে চায় কিছু খাবার, একটু গোশত খাওয়ান আমাকে। অসুস্থ হয়ে গেছি, এক টুকরার গোশত হইলে খাওয়া যায়। ওই বৃদ্ধ বলতে, রাতের বেলা আমি গোশত কোথায় পাবো? বিবি আমার অসুস্থ, আবার আরজি করছে যদি মারা যায়। এই জন্য আমার বিবির আশা পূরণ করার জন্য বাড়ির থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি আর তালাশ করতেছি কোথায় গোশত পাওয়া যাবে। এত রাত্রে আমার ঘরে করতে গোশত পাবো। আল্লাহর কি কুদরত, চলতে চলতে কিছু দূর যাওয়ার পর গিয়ে দেখলাম রাস্তার কিনারে একটা শুনে ঘর, একটা কুঁড়ে ঘর, বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। ওই ঘরের ভিতর থেকে গোশতের ঘ্রাণ পাওয়া যাইতেছে, রান্না করার গোশতের ঘ্রাণ পাওয়া যায়। আমি সালাম আনতে বলতে লাগলাম, কে আছো? তোমার ঘরের ভিতরে কে আছো? এক টুকরা গোশত আমার বিবিরে দাও, আমার বিবি অসুস্থ, যদি না খায় আল্লাহ না করুক যদি মারা যায় তাহলে একটা মনের ভিতরে ব্যথা থাইকা যাইব। আমি স্বামী হইয়া বিবির আশা পূরণ করতে পারি না, এক টুকরা গোশত আমাকে দাও। ঘরের ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ আসে, বলছিলাম মহিলা ডাইকার বলে, কে তুমি? এই গোশতটা আমার জন্য, আমার সন্তানের জন্য হালাল, এটা তোমার জন্য হারাম। কি ব্যাপার, কারণ কি? ঘরের ভিতর থেকে মহিলা ডাইকা জবাব দেয়, আমার ঘরের ভিতর আজকে এক সপ্তাহ হয়ে গেছে, এক লোকমা খাবারও নাই, আমার সন্তান গুলা না খেয়ে আছে, আমার কলিজার টুকরা সন্তানটা না খায় খোদার মধ্যে মাটির মধ্যে পেট লাগায় কান্না করতেছে। আমার সন্তানদের বাবাও নাই, আমার সন্তানদের কেউ নাই, আমার সন্তানদেরকে করতে খাবার দিব, এই জন্য আমার সন্তানের জন্য খাবার না পাইয়া রাস্তার কিনারে একটা মরা গাদা পড়ে আসিল, ওখান থেকে কাইটা কিছু গোশত নিয়ে আসি, এটা আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য হালাল, এটা তোমার জন্য হারাম, এটা তোমাকে দেওয়া যাবে না। হাজী সাহেব বুড়া মানুষ চোখের পানি ফালায় একটা দৌড় দিয়া ঘরের ভিতরে যাইয়া হজ করার জন্য যত টাকা ছিল টাকা সব টাকা বলে আইনা মহিলার হাতে দিয়া বলতেন, হাত দরকার নাই, দরকার নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা কি জবাব দেব? তোমার গাড়ির পাশে আমার মেহমান ছিল, ওই মেহমান না খায়া থাকছে, আমার বন্ধু না খায়া থাকছে, কি দিছ? এই জন্য আমার হজের দরকার নাই, লাও টাকা দিয়ে দিলাম, তোমার সন্তানকে খাওয়াও। আল্লাহর কাছে এই আমলটা বড় পছন্দ হয়েছে। জোরে কোন সুবহান, আর জোরে কোন সুবহান। এর আল্লাহর গোলাম, তাহলে দানটা কার জন্য করবেন? হজ করবেন কার জন্য? যাকাত দিবেন কার জন্য? এর আল্লাহর গোলাম, দুনিয়ার যত ইবাদত শরীয়ত সম্মত হবে সবকিছু কার জন্য হওয়া চাই? এর আল্লাহর গোলাম, আল্লাহ তো আপনারা বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, দুনিয়ার মানুষের গোলামির জন্য আল্লাহ আপনারে বানাই নাই। কারণ এক ফোঁটার নাপাক পানি দিয়ে আল্লাহ আপনারে বানায়া, আল্লাহ এত সুন্দর করে আপনার হাত দিয়ে, পা দিয়ে, চক্ষু দিয়ে আপনাকে এত সুন্দর করে বানাই দিয়া বলছেন, লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা দিলে, বান্দা আমি তোমাকে সকল সুরতের দিকে সবচেয়ে সুদর্শন করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানাইলাম, তোর হাত কত সুন্দর, পা কত সুন্দর,
তোর চেহারা কত সুন্দর, কিয়ামত পর্যন্ত তোর চেহারার সাথে দুনিয়ার কোন মানুষের হুবহু মিল থাকবে না। ঠিক কি না?